আসসালামু আলাইকুম। দিস ইজ নিলয় মজুমদার। ওয়েলকাম টু স্টাডি উইথ নিলয়। সো আজকে আমি আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। মনে করেন চায়ের দোকানে দুজন লোক কথা বলছে। ডানপন্থী রাজনৈতিক দল এবং বামপন্থী রাজনৈতিক দল। কিন্তু তারা আসলে জানে না যে আসলে ডানপন্থী রাজনৈতিক দল এবং বামপন্থী যে রাজনৈতিক দল রয়েছে তার ডেফিনিশন কি বা সেটা কি। সো আজকে আমার এই ভিডিওতে আমি বামপন্থী এবং ডানপন্থী রাজনৈতিক বিষয়টা ক্লিয়ার করব। এছাড়াও আমাদের রাজনৈতিক দলগুলো আর সাধারণত কীরকম হয় তার ক্লাসিফিকেশনটাও আমি ব্যাখ্যা করব। সো প্রথমে আমরা আসি যে রাজনৈতিক দলগুলো সাধারণত কীরকম হয়। ডানপন্থী রাজনৈতিক দল, বামপন্থী রাজনৈতিক দল, চরমপন্থী রাজনৈতিক দল, আর এটা হচ্ছে সাম্রাজ্যবাদী। সো এই জিনিসগুলো আমি একটু আস্তে আস্তে ক্লিয়ারিফাই করব। সো আজকে ভিডিওটা হয়তো এই ৩ থেকে ৪ মিনিটের মধ্যেই হবে। সো আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার। সো প্রথমে আসি আমি ডানপন্থী রাজনৈতিক দল। ডানপন্থী রাজনৈতিক দল কীরকম হয়? যদি এই ডানপন্থী এবং বামপন্থী বলার আগে আমি একটু সাম্রাজ্যবাদী নিয়ে কথা বলি। সাম্রাজ্যবাদী ছিল আ আগের যুগের যেই আ দলগুলো ছিল। সাধারণত একটা দেশ আরেকটা দেশের উপর আগ্রাসন চালাতে চায়। যেমন তার আয়তন বৃদ্ধি করতে চাইতো আগে। সো এটা হচ্ছে আসলে সাম্রাজ্যবাদীদের চিন্তাধারা ছিল। তার পরবর্তীতে আ ডানপন্থী, বামপন্থী এটার আসলে আ বিকাশ ঘটে। সো বিশেষ করে একটা হিস্ট্রি আছে যে আমরা জানি যে ফরাসি বিপ্লব ঘটেছিল। সো এটা ১৮০০ শতকের লাস্টের দিকে সম্ভবত ১৭৮৯ সালের দিকে কি ঘটেছিল? ফরাসি বিপ্লব ঘটেছিল। সো তার পরবর্তীতে পার্লামেন্টের মধ্যে যে ফ্রান্সের যে পার্লামেন্ট ছিল, সেই পার্লামেন্টের সভাপতি স্পিকার, সেই স্পিকারের ডান পাশে একটা নির্দিষ্ট মতাদর্শের লোক বসেছিল এবং বাম পাশে আরেকটা মতাদর্শের লোক বসেছিল। সো ডান পাশে যারা বসেছিল তারাই আসলে ডানপন্থী। সেই মতাদর্শই এখন আমরা আমাদের কিছু রাজনৈতিক দল সেটাকে আইডিওলজি হিসেবে ধরে নিয়েছে এবং বাম পাশে যারা বসেছিল তাদের যে আইডিওলজি ছিল সেটা আবার কিছু রাজনৈতিক দল তাদের ওই মতাদর্শকে এখন পর্যন্ত লালন করে। সো ডানপন্থী রাজনৈতিক দল হচ্ছে কিছুটা রক্ষণশীল। তারা আসলে আহ, পরিবর্তনকে ওয়েলকাম করে না। তারা আসলে আগের যেই ধ্যান ধারণা ছিল বা চিন্তা ধারণা ছিল সেটাকে ধরে রাখতে চায়। বিশেষ করে মনে করেন তারা ধর্ম, জাতীয়তাবাদ, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা ওইটাকে আসলে তারা লালন করে। বিশেষ করে জাতীয়তাবাদী, তারা প্রচণ্ড লেভেলের জাতীয়তাবাদী হয়। সো এখন যদি রাজনৈতিক দলের আমি উদাহরণ দিই তাহলে কীরকম হইতে পারে? আম, বাংলাদেশের যেই মূলধারার রাজনৈতিক দলগুলো রয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, তারা সবাই আসলে আহ, জাতীয়তাবাদীকে ধারণ করে। তারা আসলে ডানপন্থী রাজনৈতিক দল। সো এবার আসি আমরা আসলে বামপন্থী রাজনৈতিক দলটা কি। বামপন্থী রাজনৈতিক দল বলতে এরকম বোঝায় যে তারা উদারতা উদারতাকে বিশেষ করে হচ্ছে তারা রক্ষণশীল হয় না। তারা কি করে? যে কোনো পরিবর্তনকে ওয়েলকাম করে। তারা আসলে কোনো কিছুতে স্টেবল না। ওকে? সো কীরকম হয়? তাদের যদি একটা উদাহরণ দিই, এটা হচ্ছে চায়নার যে কমিউনিস্ট পার্টি, তারাই হচ্ছে আসলে বামপন্থী রাজনৈতিক দল। তারা আসলে ওই সমাজতন্ত্রটাকে ওয়েলকাম করে। তারা ওই যে সমাজতন্ত্রের দিকেই কিছুটা ঝুঁকে পড়ে। গণতন্ত্রের দিকে তারা বেশি একটা ঝুঁকে না। সো এটা ছিল হচ্ছে ডানপন্থী এবং বামপন্থীর ডেফিনেশন এবং হচ্ছে এক্সাম্পল। আরেকটা ছিল হচ্ছে চরমপন্থী। তো চরমপন্থী কীরকম? চরমপন্থী হচ্ছে তারা বিরোধী দলকে দমন করবে। তারা আগ্রাসন দেখাবে, তারা থ্রেট দিবে, বিরোধী দলকে কথা বলতে দিবে না। ওইটাই আসলে চরমপন্থী রাজনৈতিক দল। তো চরমপন্থী যে রাজনৈতিক দল, এটা ডানপন্থী রাজনৈতিক দল থেকে হতে পারে, সেটা বামপন্থী রাজনৈতিক দল থেকেও হতে পারে। সো আমি আশাবাদী যে আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদের রাজনৈতিক দলের ডেফিনিশন এবং হচ্ছে তার এক্সাম্পলগুলো বুঝতে পারবেন। সো শেয়ার করে দেন, এই ভিডিওটাকে শেয়ার করেন এবং হচ্ছে সবাইকে রাজনৈতিক দল সম্পর্কে জানার একটা সুযোগ করে দিবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আবার নতুন কোনোভাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।